দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রয়াত সাহিত্যিক শঙ্কর ৯২ বছর বয়সে জীবনাবসান। সাহিত্যিকের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ছিলেন। চৌরঙ্গী, জন অরণ্য সহ একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টার প্রয়াত। আপনাদের জানাবো, প্রয়াত সাহিত্যিক শঙ্কর ৯২ বছর বয়সে জীবনাবসান ঘটে তার। ৯২ বছর বয়সে জীবনাবসান। প্রয়াত সাহিত্যিক শঙ্কর চৌরঙ্গী, জন অরণ্য সহ একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। ভাষা দিবসের প্রাক্কালে না ফেরার দেশে চৌরঙ্গীর স্রষ্টা। ৯২ বছর বয়সে জীবনাবসান সাহিত্যিকের। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, ভাষা দিবসের প্রাক্কালে না ফেরার দেশে চৌরঙ্গী স্রষ্টা। অধ্যায়ের সমাপতন বলা যায় এবং আজকে মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্করের মৃত্যু ঘটেছে কিছুক্ষণ আগে। দীর্ঘ 7 দশকের তার সাহিত্য জীবন এবং সেখান থেকেই আজকে তার চিরসমাপ্তি। তবে মানুষের মনে তিনি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তার একাধিক রচনার মাধ্যমে এবং অত্যন্ত তার গুরুত্বপূর্ণ চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্যের মতন গুরুত্বপূর্ণ সাহিত্য যা ইতিমধ্যেই মানুষ অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত সুচারুভাবে তার এই সাহিত্যকে গ্রহণ করেছেন এবং তার অন্যতম কারণ সত্যজিৎ রায়ের মাধ্যমে এই সাহিত্যগুলি মানুষের মনে আলাদাভাবেই জায়গা করে নিয়েছে। এছাড়াও তার বলাই যায় যে তার একাধিক বই তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে জানা অজানা বিবেকানন্দ এই যে গ্রন্থ, যা দীর্ঘ 2003 সাল থেকে মানুষজন অসম্ভবভাবে বিবেকানন্দের একটি জীবনকে আলোকপাত করতে শঙ্করের যে ভূমিকা, তার কিন্তু অস্বাভাবিক গুরুত্ব রয়েছে সাহিত্য জীবনে। এছাড়াও তনয়া, চিরকালের উপকথা, চরণ ছুঁয়ে যায় এর মতন গুরুত্বপূর্ণ সাহিত্য পাঠকরা মুগ্ধ হয়ে তার পড়েছেন। বলাই যায় যে দীর্ঘদিনের রোগভোগ এবং প্রায় ৯২ বছর বয়সে তার এই জীবনাবসান এবং বলা যায় যে সাহিত্য জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি। তাদের উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে বলাই যায় এবং ভাষা দিবসের প্রাক্কালে এই ক্ষতি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক অপূরণীয় জায়গা রাখলো এবং সেখান থেকে শঙ্করের আজকের মৃত্যু এবং দীর্ঘদিন ধরে তিনি রোগভোগে আক্রান্ত ছিলেন বার্ধক্যজনিত কারণে। আজকে তার নিজ বাসগৃহে তার জীবনাবসান হয়েছে বলেই খবর মিলছে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। 5 দশকেরও বেশি সময় ধরে পাঠক মনে জায়গা করে নেওয়া শঙ্কর আজও বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নাম। ভাষার সীমানা পেরিয়ে জনপ্রিয়তা খুব কম লেখকের ভাগ্যেই জোটে, অথচ বাংলা ভাষাতেই লিখে একান্ত বাঙালি জীবন নিয়েই তিনি হয়ে উঠেছিলেন সর্বভারতীয় সাহিত্যিক শঙ্কর।